হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে তোমরা ভালো আছো। আমরা ভগবানের কৃপায় অনেক ভালো আছি। তো ছাদে এসেছি, এখন সকাল 7টা বাজে। ছাদে এসেছি এই কারণে, শীতের সকাল মানেই চারিদিকটা ধোঁয়া ধোঁয়া, হালকা রোদ্দুর আর ঠান্ডা। চাদর গায়ে দিয়ে আছি, তাও মনে হচ্ছে না আর একটু কিছু গায়ে দিলে ভালো হতো। আর পাগুলো মেঝেতে রেখেছি, পুরো কনকন করছে। ছাদেতে রেখেছি না, পাগুলো পুরো কনকন করছে পাগুলো। তো থাকবো না বেশিক্ষণ, একটুখানি পরিবেশটা তোমাদের দেখিয়েই চলে যাবো। শীতকাল হলেও ভালো লাগে না? এই শীতকালের এই এত সুন্দর কুয়াশা কুয়াশা চারিদিকটা ভালো লাগে। সকালবেলা রজা আর ঝাল নোনতা টোস্ট বিস্কুট আর পাউরুটি খেয়ে কাজ শুরু করলাম। প্রথমেই কালকে রাত্রে তো রান্নাবান্না হয়েছে, আর আজকে সেই জন্য রান্নাবান্না হবে না। তো কাজগুলো তো করতে হবে, তাই উনুনটা ন্যাতা দিয়ে তাই চালার সানটাও মুছে নিলাম। পরিষ্কার করে মোছা হলো। তারপর চলে এলাম বাসন মাজতে। বাসন অনেকগুলোই ছিল, সেই বাসনগুলো মেজে ফেললাম। আর রান্না আজকে হবে না বলতে, সেই সন্ধ্যাবেলা রান্না হবে আবার। এই শীতকালের এই মজাটাই আলাদা। একবার রান্না করলে দুবার তিনবার খাওয়া যাবে। যাই হোক, এদিকে আমার কাজ হয়ে গেছে। আর এদিকে এই যে আমার যারা রোজ ব্লগ দেখো তারা ঠিক বুঝতে পারবে, এটা জবা গাছের ডাল। সেই যে কল করাতে দিয়েছিলাম না, মানে বালির মধ্যে গেঁথে রেখে দিয়েছিলাম অ্যালোভেরার পাতাটার রস দিয়ে, সেইটারই দেখো আজকে কল বেরিয়েছে, মানে অঙ্কুরোদ্গমন হয়েছে যাকে বলে, একটু একটু ডাল ছাড়ছে। আর নিজে হাতে এই জিনিসটা তৈরি করে, গাছ তৈরি করা এবং তা থেকে ফুল পাওয়া, এর মজাই আলাদা। এই গাছটাও আমি এইভাবেই তৈরি করেছিলাম। এই গাছটা কেন, এই যে পাশাপাশি দুটো জবা গাছ আছে, এই জবা গাছগুলো তৈরি করেছি। এই জবা গাছটাও সেই একই সেম পদ্ধতিতে তৈরি করেছি। আর এই পুঁই গাছটা বারবার কেটে খাওয়া হচ্ছে, আবার হচ্ছে। আর কুল লঙ্কা গাছটা, মানে এক গাছ কুল হয়েছিল, তুলে তুলে শেষ করে খাওয়া হয়েছে, আবার কুল হয়েছে। এটা অবহেলায় বলতে গেলে হয়েছে কুল গাছটা। লঙ্কা গাছ হলেই এরম ঝোপঝাড় হয় বলে লঙ্কা গাছ তুলে ফেলে দেওয়া হয়, কিন্তু এই গাছটা মানে এত কুল লঙ্কা ধরেছে কি বলবো। মানে দেখে যেন মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়, যাকে বলে মন প্রাণ সবই জুড়িয়ে যায়। শীতকালে যদি এই লেপগুলো একটু রোদে দেওয়া হয় না, তার গ্যাস গন্ধটা যেমন একটু কেটে যায়, আর তেমনি গায়ে দিতে প্রচুর আরাম লাগে, প্রচুর। মানে শুলেই আর কি ঘুম এসে যাবে, এইরকম একটা ব্যাপার। যাই হোক, তারপর চলে এলাম ঘরে। ঘর গুছিয়ে ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে। এই কাজগুলো রোজেরই কাজ, তবুও রোজ প্রত্যেক দিন করি কাজগুলো, তবুও যেন মনে হয় কখন ঘরটায় ঢুকে একই কাজ বিরক্ত হই। তাও যতক্ষণ না বিছানা পরিষ্কার করা হচ্ছে, ঘর দুয়ার ঝাড় দেওয়া হচ্ছে, মোছা হচ্ছে, ততক্ষণ যেন নিশ্চিন্ত নেই মন যেন তৃপ্তি হয় না, তাই না? আমরা বউ মানুষরা মনে হয় কখন সকালবেলা উঠে আগে সব কাজ পড়ে থাকুক, আগে ঘর মুছি,
পরিষ্কার করি, ঝাঁট দিই, তবেই যেন আমরা নিজেরা তৃপ্তি পাই, তাই না? সেই জন্যেই প্রত্যেক দিন ঘরদুয়ার গুছোনো, ঝাঁট দেওয়া, মোছা আর পরিষ্কার ঝরঝরে রাখা। আর এই এই জন্যেই, আর সামনেই আমাদের লক্ষ্মী পুজোর জন্যে ঘরদোর ঝাড়াঝুড়ি হয়েছে, মোছামুছি সবই হয়েছে। সেই জন্যেই মানে একটু ঘরদোর পরিষ্কার মানে করা হয়েছিল। তা সত্ত্বেও দেখো ধুলোয় ভর্তি, রোজ মুছলে তবে হয়। আর এখন চলে এসেছি স্নান টান করে জামা কাপড় শুকনো করতে ছাদে এসেছি। আর এই জামা কাপড় শুকনো করতে দিতে দিতে বলি একটা কথা, আমাদের না লক্ষ্মী পুজো হবে না, বাউনি বাঁধাও হবে না, এই পৌষ মাসটায় যে ধান পাল্টে পুজো করা হয় না, হবে না। কেননা একটা আমাদের বাচ্চা মেয়ের পক্স হয়েছে, পক্স হলে না এসব লক্ষ্মী পুজো পুজো তো হয় না। সেই জন্যে এই পৌষ মাসটা আমাদের বেকার হয়ে গেল। আর মানে কি বলবো, এই যে পৌষ, সোনার পৌষ বলে, এটা আমাদের একদম বেকার হয়ে গেল, সব মাটি হয়ে গেল। এই পৌষ মাসে আমরা মানে সময় পাই না, এই কোনটা করব, কোনটা ছেড়ে কোনটা করব ভেবে পাই না। এক পিঠে করা, এক পৌষ মাসের সংক্রান্তির আগের দিনকে যে রান্না বান্না করা, বাউনি বাঁধা, তারপরে লক্ষ্মী পুজো ধান পাল্টে, তারপরে মনের মতন করে লক্ষ্মীকে সাজানো, এসব কিচ্ছু হলো না আমার, কিচ্ছু না। এত মনটা খারাপ লাগছে না। আর মনে মনে চাইছি বাচ্চা মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়, এই কাজগুলো আমরা করতে পারি, তাহলে মনের মতন করে তৃপ্তি পাই নিজেরা। কিন্তু এবছর কিচ্ছু হবে না। আর এই যে এই পাখি চিনতে পারছো তোমরা, চড়ুই পাখি, অনেক দিন পর দেখা যাচ্ছে, অনেক দিন পর দেখতেই পাই না এই পাখিগুলোকে, কিন্তু হঠাৎ ছাদে এসে এরা জল খাচ্ছে, ভালো লাগলো, তাই একটু ভিডিও করলাম, ফোনটা ছিল বলে কাছে, তোমাদেরকেও দেখালাম। কালকে রাতে রান্না করেছিলাম পেঁয়াজকলি, আলু আর মাছ দিয়ে তরকারি, আর করলা ভাজা আর ভাত। ঠিক আছে, রাত 10টা বাজে, আর আমরা রাত্রিরে ভাত খেলাম গরম গরম, কেননা কালকে তো কাজে যাবে, সেই জন্য আমি রান্না করলাম। সেই আজকে আর রুটি করে নিই, সেই গরম গরম ভাত করেছি, মুসুর ডাল করেছি, কপি, আলু, বেগুন, তারপরে শিম, পেঁয়াজ কলি সব অল্প অল্প দিয়ে একটা তরকারি করেছি, করে খাওয়া দাওয়া হলো, হয়ে ওরা সব শুতে গেছে। আর আমি এখন এডিট করছি, একটু এডিট করে তারপর শোবো। বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।